ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। একটি বড় খুশির খবর যে এসএলএসটি 11-12-এর ফাইনাল প্যানেলের যে নাম তা কিন্তু জারি হয়ে গেল। প্রত্যেকটা সাবজেক্টের কেমন কি কাট অফ গেল ফাইনাল সিলেকশনের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কি কাট অফ গেল এবং কতজন ফ্রেশার্স চান্স পেল এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের তার টোটাল মার্কস কত ছিল ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউতে কত মার্কস অ্যাড হয়ে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট কত হয়েছে সমস্ত ডিটেলস দেখব। এবং 11-12-এর ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টের ওই 11-12-এর বেসিসে 9-10-এর যে ক্যান্ডিডেট আছে তাদের কেমন কি ফাইনাল কাট অফ যেতে পারে সেই রিলেটেড একটা ভিডিও খুবই জলদি আসবে। তার আগে এই ভিডিওতে তোমরা কিছু ডিটেলস দেখে নাও, সমস্ত কিছু অ্যানালিসিস করতে একটু টাইম লাগবে, তো সেই টাইমটা আমি নিয়ে একটা প্রপার ওয়েতে একটা মিনিমাম যে ইন্টারভিউ মার্কস গেছে সেগুলোকে অ্যাড করে নবম দশমের ক্ষেত্রে ফাইনাল যে প্যানেল গঠন হতে পারে সেটা আমি তোমাদের দেখাবো। একটা আশ্চর্যজনক বিষয় দেখাবো যে প্রথম দিকে র্যাঙ্ক করাও ক্যান্ডিডেট কিন্তু কোনো মতে পাস করছে জেনারেলে। ঠিক আছে, জেনারেলে সিলেক্টেড একটা ক্যান্ডিডেট যার ভালো র্যাঙ্ক ছিল, 59 র্যাঙ্ক ছিল, 249 বেঙ্গলি সাবজেক্টের জন্য 249 র্যাঙ্ক করা একটি ক্যান্ডিডেট, যার ভালো র্যাঙ্ক এটা 249-এর মধ্যে 49, সেই ক্যান্ডিডেটটা কিন্তু জাস্ট ইউ আর এ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউর মার্কসটা একটা বড় একটা মানে প্যারামিটার হিসেবে থেকে যাচ্ছে সিলেকশনের জন্য। তো সেই হিসেবে ইন্টারভিউর মার্কসটাকে অ্যাড করে নবম দশমের কত কি কাট অফ যেতে পারে সেই রিলেটেড একটি ভিডিও আসবে। তার আগে কিছু ডেটা আমি তোমাদের দেখাতে চাইছি। খুবই অল্প টাইমের মধ্যে এই জিনিসটা দেখা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে একটি পুরো ডিটেলড ওয়েতে একটা অ্যানালিসিস করে নবম দশমের ক্ষেত্রে কি যেতে পারে এই ভিডিওটা তোমরা জাস্ট একটা রাফ আইডিয়ার জন্য দেখো, পরবর্তী ক্ষেত্রে একটা ডিটেল ওয়েতে আমি একটি ভিডিও আনবো। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। খুব জলদি একটি ডিটেলড ওয়েতে তোমাদের নবম দশমের ফাইনাল সিলেকশন রিলেটেড সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে সবার প্রথমে যেটা দেখায় যে মাল্টি র্যাঙ্কিং, আমি কালকেই একটি ভিডিও জারি করে তোমাদের বলেছিলাম প্রপার ওয়েতে যে গেজেটেড নোটিফিকেশানে কিন্তু মাল্টি র্যাঙ্কিংয়ের কথা বলা আছে, তাই মাল্টি র্যাঙ্কিং কিন্তু হবেই। তো দেখো এখানে কিন্তু বলাই আছে মাল্টি র্যাঙ্কিং, তো মাল্টি র্যাঙ্কিংয়ের বেসিসের কিন্তু তোমাদের এই সিলেকশন কিন্তু হয়েছে ইন রেসপেক্ট অফ জেন্ডার, অর্থাৎ মেলের ক্ষেত্রেও মাল্টি র্যাঙ্কিং হয়েছে এবং ফিমেলের ক্ষেত্রেও মাল্টি র্যাঙ্কিং কিন্তু হয়েছে। এবারে এখানে কি বলা আছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড ইন মোর দ্যান ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যান্ডিডেটটা এসসিতে ভালো, এসসির ক্যান্ডিডেট যদি ইউআরএ যদি ভালো স্কোর করে তার কিন্তু ইউআরএ অর্থাৎ ফাইনাল যে তোমাদের একটা বলেছিলাম এমআরসি অর্থাৎ মেরিটোরিয়াল রিজার্ভ ক্যাটাগরি, তো এই যে এমআরসি অর্থাৎ ক্যাটাগরি স্টুডেন্ট যদি ভালো স্কোর করে তাদের কিন্তু ফাইনাল ইউআরএর যে জেনারেল ভ্যাকেন্সি ওপেন টু অল তাতে কিন্তু নাম থাকবে। পরবর্তী ক্ষেত্রে তাকে একটা অপশন দেওয়া হবে সে কোন ক্যাটাগরিতে সিলেকশনটা নিতে চায়, সেই হিসেবে তার পোস্টিং বা তার প্রেফারেন্স কিন্তু প্রেফার করা হবে। তো এই হিসেবে দেখো এখানে বলা আছে যদি বাংলা সাবজেক্টের ক্ষেত্রে জানি যে 73 কাট অফ গিয়েছিল, সেক্ষেত্রে ডেমনস্ট্রেশনে 20-র মধ্যে কিভাবে কত মার্কস পেয়ে সিলেকশন হয়েছে এই ক্যান্ডিডেটটার কথা আমি যদি বলি, এই ক্যান্ডিডেটের যে আগের যে র্যাঙ্ক ছিল সেটা ছিল 125 র্যাঙ্ক ছিল। কতজনকে ডাকা হয়েছিল জানি যে 224কে ডাকা উচিত ছিল কিন্তু ডেকেছিল 249, তাই 249 ক্যান্ডিডেটের মধ্যে এর 125 র্যাঙ্ক ছিল এই ক্যান্ডিডেটের স্কোর, এই ক্যাটাগরি হচ্ছে এসসি এবং স্কোর ছিল এই ক্যান্ডিডেটের সেটা ছিল 74। দেখতেই পাচ্ছ এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান 8 এবং রিটেনে 56 এবং এক্সপিরিয়েন্সে 10, তো সেই হিসেবে কিন্তু এই ক্যান্ডিডেট 74 স্কোর ছিল এবং এই ইন্টারভিউতে পেয়েছে হচ্ছে 17। ঠিক আছে, তো এই যে ক্যান্ডিডেটটা এই সিলেকশন হয়েছে 91-এ, অর্থাৎ আমাদের জেনারেলের যে কাট অফ গেছে সেটা হচ্ছে 91 বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে জেনারেলের। এর র্যাঙ্ক লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট তাই র্যাঙ্ক হচ্ছে 140, কিন্তু র্যাঙ্ক কত ছিল 125, তো এর ক্ষেত্রেও তো তাও ঠিক আছে কারণ এর মার্কস কিন্তু মোটামুটি ঠিকঠাকই পেয়েছে, সবাই 17-18 এর কাছাকাছি পেয়েছে, তো সেক্ষেত্রে 17 পেয়েছে। কিন্তু এই ক্যান্ডিডেট যার কথা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম 59 কিন্তু এর র্যাঙ্ক ছিল আগের মানে যে ইন্টারভিউর আগের যে প্যানেল ছিল সেখানে কিন্তু এর 59 র্যাঙ্ক ছিল, কিন্তু এই ক্যান্ডিডেটটা কিন্তু জেনারেল তো এটার ক্ষেত্রে এর কিন্তু জেনারেলে এর নিজের ক্যাটাগরিতে সিলেকশন হয়ে যেতে পারে,
কিন্তু এই ক্যান্ডিডেটটা দেখো জেনারেল ক্যাটাগরি, তো এর 59 স্কোর থাকা সত্ত্বেও কিন্তু একদম টেনে টুনে লাস্ট কাট অফে পাস করছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইন্টারভিউতে 15 পেয়েছে। ইন্টারভিউতে সবচেয়ে লোয়েস্ট মার্কস হচ্ছে 15, ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট মার্কস পেয়েছে যে হচ্ছে 15, বাকি কিন্তু সব 16-17 উপরে পেয়েছে, 18 তো অনেকে আছে। তো সেক্ষেত্রে এর যেহেতু ইন্টারভিউর মার্কসটা খুবই কম, তো সেক্ষেত্রে এর ভালো র্যাঙ্ক থাকার কারণে 76, যেখানে কাট অফ কত গিয়েছিল, কাট অফ বলেছিলাম 73, পেয়েছিল কত এ 76, তাই ভালো স্কোর থাকার জন্য এবং 59 আউট অফ 249 থাকার জন্য এ কিন্তু ইন্টারভিউতে কম মার্কস পাওয়া, সবচেয়ে কম মার্কস পাওয়া সত্ত্বেও কিন্তু এই ক্যান্ডিডেটটার সিলেকশন হয়েছে এবং র্যাঙ্ক হয়েছে দেখো 139। সুতরাং বুঝতে পারছো যে ভালো যাদের স্কোর আছে, যাদের রিটেন এবং এক্সপিরিয়েন্স যদি না থাকে, তাও যদি একাডেমিক সমস্ত কিছু নিয়ে যাদের ভালো স্কোর আছে, তাদের যদি ইন্টারভিউতে যদি কিছুটা কম হয় তাহলে কিন্তু একটা চান্স আছে। কিন্তু যাদের একদম র্যাঙ্কের একদম কাছাকাছি আছে কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন ভালো নেই, তাদের ক্ষেত্রে একটি ভাইটাল জিনিস হয়ে যাচ্ছে যে ইন্টারভিউর মার্কসটা কিন্তু একটি ভাইটাল হয়ে যাচ্ছে। কারণ দেখো এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছে যাদের মোটামুটি র্যাঙ্কের মধ্যে ছিল, তাদের কিন্তু ইন্টারভিউর মার্কসের জন্য কিন্তু তারা হয়নি। এবার যে র্যাঙ্ক 1 এই ক্যান্ডিডেটটাও কিন্তু ইন্টারভিউর জন্যই এগিয়ে গেছে। এই ক্যান্ডিডেটটা যদি আমি দেখি র্যাঙ্ক 1-এর কথা বলি, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে, বেঙ্গলি সাবজেক্টের, দেখো এই ক্যান্ডিডেট এ কিন্তু পিছনে ছিল, ঠিক আছে, এ কিন্তু ছিল না, কিন্তু ইন্টারভিউতে সবচেয়ে হাই স্কোর করার জন্য, ইন্টারভিউতে ভালো স্কোর করার জন্য কিন্তু এ এগিয়ে গেল। আগে দেখেছিলাম যে এই ক্যান্ডিডেটটা কিন্তু প্রথমে ছিল, 1 নম্বরে র্যাঙ্ক ছিল, কিন্তু এর থেকে ইন্টারভিউতে কম মার্কস পাওয়াতে কিন্তু এর ইয়েটা কিন্তু পিছিয়ে গেছে। সুতরাং ইন্টারভিউর মার্কসটা কিন্তু একটি ভাইটাল রোল প্লে করছে। এবং আমি যেমনটি বললাম তোমাদের, একটি প্রপার ওয়েতে প্রত্যেকটা সাবজেক্টের, বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স হোক বা ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত বায়োলজি, সমস্ত সাবজেক্টের যে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট এবং কিভাবে কি প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস শিফট করছে, ঠিক আছে, সমস্ত ডিটেল ওয়েতে একটা অ্যানালিসিস করে, এরকম ডিটেল ওয়েতে অ্যানালিসিস তোমরা কোনো চ্যানেলে গেলেও তোমাদের একটা প্রপার আইডিয়া দিয়ে নবম দশমের ক্ষেত্রে কততে সিলেকশন হতে পারে সমস্ত ডিটেলস নিয়ে একটি খুব জলদি ভিডিও আসবে। তাই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাকি সমস্ত ডিটেলস যদি তোমরা এই ভিডিও রিলেটেড ডিটেলস বা আদার্স যে ডিটেলস তোমরা পেতে চাও, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকো, সেখানে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। আর এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে দেবো। বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমি আর বললাম না, কারণ একদম সমস্ত কিছুর একই হবে, সেগুলোর ক্ষেত্রে একটু টাইম লাগবে। জাস্ট একটা জলদি আপডেট দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা বানানো। আর তোমাদের নবম দশমের ক্ষেত্রে তোমাদের কোন সাবজেক্টের তোমরা অ্যানালিসিস চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি আমার নিজস্ব আইডিয়া থেকে এবং এই রেফারেন্স এবং আগের রেফারেন্স এবং নবম দশমের আমি 3টে জিনিসকে রেফারেন্স নেব। একটা হচ্ছে নবম দশমের যে তোমাদের লিস্ট পাবলিশ করেছিল ইন্টারভিউর জন্য, এবং 11-12-এর যে লিস্ট পাবলিশ করেছিল সেটাকে রেফারেন্স নেব, এবং এই যে ফাইনাল প্যানেল যেটা প্রকাশিত হলো 11-12-এর, এই 3টে জিনিসকে রেফারেন্স নিয়ে এবং ভ্যাকেন্সি ক্রাইটেরিয়া কেমন কি থাকছে এবং কতটা ইন্টারভিউ মার্কস শিফট করছে, সমস্ত ডিটেলসের উপর ভিত্তি করে কিন্তু একটা প্রপার ওয়েতে অ্যানালিসিস আসবে। তার আগে তোমরা তোমাদের কোন সাবজেক্টের চাও অবশ্যই তোমরা এই ভিডিও নিচে আমাকে কমেন্ট করো। সেই রিলেটেড আপডেট তোমরা অবশ্যই আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাও। আর টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থেকো, সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটুকুই, বাকি পরবর্তী ভিডিওতে তোমাদের নবম দশমের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, কত কী শিফট করতে পারে সমস্ত কিছু একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে। এবং ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু ভালো করে নাও, কারণ দেখতেই পাচ্ছ একজন 59 র্যাঙ্ক করা ক্যান্ডিডেট সে কিন্তু পিছিয়ে গেল এবং কোনো মতে পাস করলো। সুতরাং তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনে কিন্তু ভালোভাবে ফোকাস করতে হবে। তো এই ভিডিওতে এতটুকুই, বাকি পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।